ক্লাস 6 এর ছেলে ও মেয়েরা, আজকে আমি বসে দেখি 12 প্রশ্নমালা তোমাদের পড়াবো। তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলো বোর্ড থেকে বুঝে নাও, ঠিক আছে? মন দিয়ে দেখো। বলছে আমরা 12 প্রশ্নমালার প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা বলছে তোমাদের 1 নম্বর, তিনটি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। তিনটা ট্যাঙ্কে, প্রথম ট্যাঙ্কে তেল আছে 35 লিটার, দ্বিতীয় ট্যাঙ্কে তেল আছে 56 লিটার, তৃতীয় ট্যাঙ্কে তেল আছে 84 লিটার। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তোমাকে এখানে প্রশ্নপত্রে বলছে সবচেয়ে বড় মাপের পাত্র দিয়ে। তাহলে সবচেয়ে বড় মাপের পাত্র কথার অর্থ হচ্ছে এখানে তোমার আমাদের এই যে তিনটি সংখ্যা দিয়েছে 35 লিটার, 56 লিটার, 84 লিটার, এদের গসাগু করতে হবে। সবচেয়ে বড় মাপের পাত্রটি কি বা কত, সবচেয়ে বড় মাপের কত মাপের পাত্র দিয়ে সবচেয়ে বড় মাপের পাত্রের মাপ জানতে চেয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। সবচেয়ে বড় বা বৃহত্তম যদি আমাদের নির্ণয় করতে বলে আমরা সাধারণত গসাগু করে থাকি। তাই আমাকে এখানে কি করতে হবে? গসাগু করলে আমি সবচেয়ে বড় মাপের পাত্রের মাপটা পেয়ে যাব। তাহলে আমরা চলে যাচ্ছি যে প্রথম ট্যাঙ্কে তেল আছে, তিনটি ছোট ট্যাঙ্ক, প্রথম ট্যাঙ্কে তেল আছে কত? আমরা দেখো কোষে দেখি 12, 1 নম্বর। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে মন দিয়ে দেখো। কোষে দেখি 12 প্রশ্নমালা আজকে তোমাদের শুরু হচ্ছে। নাম্বার 1 আমরা বলছি প্রথম ট্যাঙ্কে তেল আছে কত লিটার? আমরা বলছি 35 লিটার। প্রথম ট্যাঙ্কে তেল আছে কত লিটার? 35 লিটার। দ্বিতীয় ট্যাঙ্কে তেল আছে কত? দেখো দ্বিতীয় ট্যাঙ্কে তেল আছে কত? আমরা বলছি 56 লিটার। তৃতীয় ট্যাঙ্কে তেল আছে কত? আমরা বলবো এখানে কত বলছে? 84 লিটার, 84 লিটার। তাহলে সবচেয়ে বড় মাপের পাত্রের আয়তন নির্ণয় করতে হলে সবচেয়ে বড় মাপের পাত্রের এখন সবচেয়ে বড় মাপের পাত্রের আয়তন নির্ণয় করতে হলে 35, 56, 84 এর গসাগু করতে হবে। তাই না কি? এদের কি করতে হবে? এদের গসাগু করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো আমরা প্রথমে 35 দিয়ে 56 কে গসাগু করব। তাহলে একবার দেব আমরা 35 কে 35, 5 আছে 6, 1 হলে, 3 আছে 5, 2 হলে 21। আমরা আবার 21 কে একবার দিলাম, তাহলে 4, 14। আমরা আবার একবার দিলাম 14, 4 আছে 11, 7 হলে হাত কাটলো 1, আমরা আবার 7, 2 এ 14, তাহলে আমরা পেলাম 7। আবার এই 7 দিয়ে আমরা 84 কে গসাগু করব। তাহলে 7 × 7, 7, 2 এ 14। তাহলে আমাদের বলছে সবচেয়ে বড় মাপের পাত্রটি মাপ কত হবে? তাহলে আমরা বলছি উত্তর সবচেয়ে বড় কত মাপের সবচেয়ে বড় আমরা লিখছি 7 লিটার। সবচেয়ে বড়
7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে সবচেয়ে বড় মাপের কত পাত্র? 7 লিটার। 7 লিটার মাপের পাত্র দিয়ে আমরা ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তোমরা অঙ্কটি টুকে নাও। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার, প্রস্থ বলছে 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। আবার সেই তোমাদেরকে বলছে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে আমরা হল ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। আবার সেই সবচেয়ে বড় লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপতে বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো হল ঘরে প্রত্যেকে দেখো নাম্বার 2 আমরা চলে যাচ্ছি হল ঘরে নাম্বার 2। হল ঘরের দৈর্ঘ্য কত? আমরা বলছি 2000 সেন্টিমিটার। হল ঘরের প্রস্থ সেমি। তাহলে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে? তাহলে এখন কি করতে হবে? আমাদের সবচেয়ে লম্বা ফিতের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের সবচেয়ে লম্বা ফিতের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে 2000 ও 1600 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1600 আর 2000 এর গসাগু করব। দেখো আমরা 1600 এদিকে 2000, দেখো ভালো করে। তাহলে আমরা কতবার দেব? আমরা একবার দিলাম 1600, 6 আছে 10, 400, 4 বার দিলাম 1600, 400 হলো। তাহলে আমরা আমাদের কত হলো? আমরা বলছি সবচেয়ে, আমাদের প্রশ্নপত্র বলছে যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। নির্ণেয় ফিতের দৈর্ঘ্য হবে কত? আমরা বলছি সবচেয়ে লম্বা 400 সেমি, সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যক মাপতে পারবো।
তোমরা টুকে নাও। এখানে তোমরা 400 সেন্টিমিটারকে তোমরা মিটারে করে নিতে পারো। 400 সেন্টিমিটার বা 400 ভাগ 100, 4 মিটার। 400 কে 100 দিয়ে ভাগ করলাম, আমরা মিটার পেয়ে গেলাম 4 মিটার। তাহলে সবচেয়ে লম্বা 400 সেন্টিমিটার বা 4 মিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ দুদিকে 4 মিটার ফিতে দিয়ে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তোমরা টুকে নাও তাড়াতাড়ি। দেখো আমরা চলে আসছি, আমাদের বলছে পরের অঙ্কটি 3 নম্বর। 1071টি ধুতি, 595টি শাড়ি আর 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এই যে ধুতি, শাড়ি, জামা আমরা সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে সবচেয়ে বেশি বলেছে, তাহলে এই সংখ্যাগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। আর প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পেল আমাদের সেটা দেখতে হবে। প্রত্যেক পরিবার ধুতি কতগুলো পেল, প্রত্যেক পরিবার শাড়ি কটা পেল, প্রত্যেক পরিবার জামা কটি পেল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই যে সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে আমরা এই জিনিসগুলো দিতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো 3 নম্বর, নাম্বার 3। দেখো তাহলে আমরা নাম্বার 3 এ চলে গেলাম। আমাদের 3 নম্বর বলছে ধুতির সংখ্যা কতগুলো? আমরা বলছি ধুতির সংখ্যা 1071টি। শাড়ির সংখ্যা কত? 595টি। জামার সংখ্যা 357টি। এখন সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে জিনিসগুলি আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারবো? তাহলে আমাদের সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা নির্ণয় করতে হলে 1071, 595 আর 357, এর কি করতে হবে? এর গসাগু করতে হবে। এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি, দেখো আমরা 357 দিয়ে এর গসাগু করছি, বা এটা দিয়ে এটার গসাগু করতে পারো, ঠিক আছে?
তাহলে 357 দিয়ে আমরা 1071 গসাগু করছি। কতবার যাবে? 357 কে দিয়ে আমরা 3 বারে বেশি হয়ে যাবে। 3 7 21 এর 71 3 5 15 16 17 7 8 9 1 3 3 9 1 10 3 বারে আমাদের মিলে গেল। ঠিক আছে, এবার 357 দিয়ে আমরা এটাকে গসাগু করব। 595। দেখো আমরা 2 বারে বেশি হয়ে যাবে, একবার দিচ্ছি আমরা। একবার 357 7 আছে 15 8 হলে 8 থাকলো 1, ঠিক আছে, আর 5 একে 6 6 আছে 3 আর 238, 5 আছে 15 আমরা 7 আছে 15 8 হলে 8 থাকলো 1, 5 একে 6 6 আছে 9 3 হলে আর 3 আছে 5, তাহলে আমরা 357 আবার আমরা একবার দেব। 8 আছে 17 9 হলে হাত থাকলো 1, 2 এর 3 আর 4 4 আছে 5 119 238, তারপরে 2 বার দ্বারা বিভাজ্য 9 2 18 হাত থাকলো 1 2 1 3 2 1 3 2 1 2, তাহলে 119। তাহলে আমাদের গসাগু কত বেরোলো? 119। তাহলে আমরা সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে দিতে পারবো? তাহলে আমরা সবচেয়ে বেশি পরিবারের মধ্যে দিতে পারবো। তাহলে আমাদের সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি দেওয়া যাবে। আরেকটা উত্তর জানতে চেয়েছে তোমাদের কাছে, দেখো আমরা এখানে চলে আসছি। প্রত্যেক পরিবার, আমরা এখান থেকে এখানে চলে আসলাম। প্রত্যেক পরিবার ধুতি কটা পাবে, শাড়ি কটা পাবে, জামা কটা পাবে? তাহলে আমরা বলছি প্রত্যেক পরিবার ধুতি পাবে কতগুলো? ধুতির সংখ্যা তোমার কত আছে? 1071 ভাগ কত? 119। এতটি। তাহলে কতবার কতদিন বিভাজ্য? তাহলে 9টি। 9 9 81 1 হাত থাকলো 8 9 9 8 17 7 হাত থাকলো 1 9 9 1 10। প্রত্যেক পরিবার ধুতির শাড়ি পাবে কতগুলো? শাড়ির সংখ্যা 595 ভাগ কত? গসাগু 119। তাহলে কত দ্বারা বিভাজ্য? দেখো, তাহলে 5 9 45 এর 5 হাত থাকলো 4, 5 থেকে 5 4 9, তাহলে প্রত্যেক পরিবার জামা পাবে কতগুলো করে? জামা হচ্ছে 357 ভাগ 119, এতটি। দেখো ভালো করে প্রত্যেকে। তাহলে কত দ্বারা বিভাজ্য? আমরা বলবো 3 3 9 27 3 হাত থাকলো 2 3 1 কে 3 আর 2 5 3 কে 3। তাহলে আমাদের উত্তর দুটো উত্তর। একটা উত্তর হচ্ছে সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হচ্ছে 119টি, এতটি পরিবারকে আমরা দিতে পারবো জিনিসগুলি। আর প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে, প্রত্যেক পরিবার শাড়ি পাবে 5টি করে, প্রত্যেক পরিবার জামা পাবে 3টি করে। এই হচ্ছে আমাদের উত্তর। এটা একটা উত্তর আর এই 3টি হচ্ছে একটা উত্তর। তোমরা খাতায় টুকে নাও।
আমরা চলে আসলাম পরের অঙ্কে। আমাদের বলছে দেখো পরের অঙ্কটি 4 নম্বর অঙ্ক। দেখো বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। সামনের চাকা তার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। পেছনের চাকার পরিধি কত হবে? সামনের চাকার পরিধি যা হবে তার সাথে যদি 2.5 গুণ করি তাহলে আমরা পেছনের চাকার পরিধি পাবো। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। অর্থাৎ কমপক্ষে কত পথ গেলে, সবচেয়ে কম কত পথ গেলে চাকা দুটি মানে সামনের চাকা এবং পেছনের চাকা পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে, অর্থাৎ ঘুরবে, পূর্ণ সংখ্যায় ঘুরবে, মানে ভগ্নাংশে না, পূর্ণ সংখ্যায়, অর্থাৎ 5 বার 6 বার 7 বার 12 বার 20 বার এরকম পূর্ণ সংখ্যায় ঘুরবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? সবচেয়ে কম কত পথ, অর্থাৎ সবচেয়ে কম পথের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। সবচেয়ে কম বলেছে, কমপক্ষে বলেছে, মানে সবচেয়ে কম। তাহলে আমরা ইঞ্জিনের সামনের চাকার পরিধি পেয়েছি। আমরা দেখো আমরা চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এটা। আমরা 4 নম্বর দিয়ে ভিভিআই দিলাম। আমরা বলছি দেখো ইঞ্জিনের সামনের চাকা পরিধি কত দিয়েছে? পরিধি দিয়েছে তোমাকে 1 মিটার 4 ডেসিমিটার। 1 মিটার 4 ডেসিমিটার। তুমি এটাকে মিটারে করে নিতে পারো অথবা ডেসিমিটারে করে নিতে পারো, যে কোনো একটা। আমরা ডেসিমিটারে করে নিচ্ছি, আমাদের সুবিধা হবে। মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ প্লাস 4। আমার কথা বুঝতে পারছো তো তোমরা? আমরা মিটারকে ডেসিমিটার করলাম, মিটারের পরের ঘরটাই, ডান দিকের ঘরটাই হচ্ছে ডেসিমিটার। তাহলে ডান দিকে গেলে গুণ করতে হয়, যেহেতু এক ঘর তাই 10 দিয়ে গুণ হলো, আর ডেসিমিটারের সাথে ডেসিমিটার যোগ হয়। তাহলে আমরা কি করছি দেখো, 10 একে 10 প্লাস 4 ডেসিমি সমান সমান আমরা পেয়ে গেলাম 14 ডেসিমি। আবার তোমাকে বলছে পেছনের চাকার পরিধি। দেখো তোমরা ইঞ্জিনের পেছনের চাকা পরিধি কত হবে বলেছে? সামনের চাকার পরিধি যা তার 2.5 গুণ। তাহলে সামনের চাকার পরিধি কত? 14 ইনটু 2.5 গুণ এত ডেসিমি। তাহলে দেখো 14 ইনটু 2 দিয়ে 4 একে 5, 5 এর 2, 7 2 এ 14, 5 7 এ 35 ডেসিমি। তাহলে 2.5 গুণ বুঝতে পেরেছো তোমরা? তাহলে পেছনের চাকার পরিধি কত? 35 ডেসিমি। পরিধি কথার অর্থ চাকাটি সম্পূর্ণ একবার ঘুরে যে পথ যায় সেটাই হচ্ছে পরিধি। তাহলে এখানে আমরা 14 আর 35 এর কি করব? আমরা লসাগু করব। তাহলে এখন সবচেয়ে কম বা কমপক্ষে কত পথ গেলে, এখন পথের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে দেখো সবচেয়ে কম পথের দূরত্ব নির্ণয় করতে হলে কি করব? আমরা 14 আর 35 এর লসাগু করব। করতে হলে 14 ও 35 এর লসাগু
নির্ণয় করতে হবে। তাহলে 14,35 আমরা কত দিয়ে বিভাজ্য 7 7 2 14 5 7 35 তাহলে নির্ণয় লসাগু আমাদের কি দাঁড়ালো দেখো 2 গুণ 5 গুণ 7 তাহলে 5 2 10 7 10 এ 70 তাহলে আমরা বলবো দেখো 70 ডেসিমিটার তাহলে আমরা বলছি পদ নির্ণয় পথের দূরত্ব তাহলে কমপক্ষে কত পথ গেলে আমরা বলছি কমপক্ষে 70 ডেসিমি বা 70/10 আমরা মিটার করে দিলাম। আমরা ডেসিমিটার থেকে মিটারে আসলে 10 দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে পেলাম 7 মিটার। সবচেয়ে কমপক্ষে 7 মিটার পথ গেলে দুটি চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন তাহলে উত্তর হচ্ছে আমাদের 7 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা টুকে নাও খাতায়। আমরা চলে আসলাম 5 নম্বর অঙ্কগুলোতে। 5 নম্বর অঙ্ক দেখো সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। তো তোমাদের এখানে 6টা অঙ্ক দিয়েছে, 6টা একই নিয়মে হবে। আমি একটি অঙ্ক বড় অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, একই নিয়মে করবে। দেখে নাও কিভাবে করতে হবে, অঙ্কগুলো দেখে নাও। তো তোমাদের বলছে গসাগু নির্ণয় করতে। আমরা শেষের অঙ্কটা করছি f অঙ্ক। আমাদের গসাগু কি বলছে দেখো কত, আমাদের বলছে 5 এর f নম্বর 906 1510 1057। ঠিক আছে, দেখো আমরা প্রথমে 906 দিয়ে 1510 এর গসাগু করব। তাহলে কতবার দেব আমরা? 2 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দিচ্ছি 906। তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। তাহলে 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 1 1 0, 9 আছে 15, 9 6 15 আর যাবে না। আমরা আবার একবার দিলাম 604, আমরা 2 বার আর 0 3, আমরা 604 2 বার, 2 2 4 2 0 3 2 6। তাহলে আমাদের গসাগু কত বেরালো? 302। এখন এই 302 কে আবার আমরা এটা দিয়ে ভাগ করব। দেখো 302 দিয়ে 1057 কে আমরা আবার গসাগু করছি। তাহলে কতবার দেবে? আমরা দেখো 3 বার দিচ্ছি, 3 2 6 3 0 3 3 9, আমরা 3 বার দিলাম। তাহলে কত হচ্ছে? 906। তাহলে দেখো 3 2 6 303, 6 আছে 7, 1 হলে 5 নামলো, 9 আছে 151, 302। আমরা যদি 2 বার দিয়ে করি, 2 1 কে 2, 2 1 কে 2, 5 2 10 8 2 1 কে 2 আর 1 কে 3। তাহলে আমরা বলছি নির্ণেয় গসাগু 151। তাহলে তোমাদের উত্তর এটাই 151। তোমরা টুকে নাও।
দেখো এবার আমরা চলে আসছি 6 নম্বর অঙ্কে। তোমরা বাকিগুলো বাড়িতে করবে একই নিয়মে, ঠিক আছে? দেখো এবার আমরা চলে আসছি যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ তোমাকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। মন দিয়ে দেখো, তাহলে আমরা কি করব? বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু করতে হয়, তোমরা সকলেই জানো। তাহলে আমরা চলে যাচ্ছি 6 নম্বর। আমরা বলছি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমরা কি করব? আমরা 810 306 810 ও 2214 এর গসাগু করতে হবে। দেখো তাহলে আমরা গসাগুতে চলে গেলাম। 306 দিয়ে আমরা 810 এর গসাগু করব। দুইবার দিচ্ছি, 2 6 12, 2 হাত থাকলো 1 1 বসে গেল, 3 2 এ 6, ঠিক আছে? তাহলে 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1 1 1 2, 2 আছে 11, 9 হলে হাত থাকলো 1 6 1 7, 198। দেখো 306 কে আমরা কতবার যাচ্ছে? 3 বারে যাচ্ছে না। তাহলে 6 দেখো 6 2 এ 12, 2 হাত থাকলো 1 1 বসে গেল, 3 2 এ 6, ঠিক আছে? 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1 1 1 2, 2 আছে 11, 9 হলে হাত থাকলো 1 6 1 7, 7 কতবার দেব আমরা? 198 কে 2 8 2 16 9 19 9 তাহলে 2 কে 2 কে 3 396 বেশি হয়ে যাচ্ছে। আমরা একবার দিলাম 198। 8 আছে 16, 8 হলে হাত থাকলো 1 9 কে 10 10 10 এ 0 হাত থাকলো 1 108। আমরা কতবার দিব? আবার একবার দিব 108 0 9। তাহলে 108 কতবার দেব? আমরা একবার দিব 90 8 18। আমরা কতবার দেব? 5 18 90। আমরা সকলেই জানি 18 হচ্ছে আমাদের গসাগু। এই 18 হচ্ছে আমাদের গসাগু। এখন এই 18 দিয়ে আমরা কতকে ভাগ করব? গসাগু করব আবার 2214 কে। তোমরা প্রত্যেকে দেখো আবার 18 দিয়ে 2214 কে আমরা গসাগু করছি। তাহলে কত হবে? কতবার দেব? আমরা একবার দিলাম 18 কে 18। তাহলে 8 আছে 12, 4 হলে হাত থাকলো 1 1 নামলো। আবার 18 দুয়ে 36, 4 6 আছে 11, 5 হলে 54 3 18 54। তাহলে আমরা 3 6 18 3 8 24 4 আর 3 3 2 5। তাহলে আমরা বলছি তোমাকে জানতে চেয়েছে তোমাদের কাছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে। তাহলে আমরা বলছি যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 18। তোমরা টুকে নাও অঙ্কটি খাতায় তাড়াতাড়ি করে। দেখো আমরা 7 নম্বর অঙ্কে চলে আসলাম। আমাদের 7 নম্বর অঙ্ক বলছে তিনটি আলাদা আলাদা রাস্তায় ক্রসিং এ তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি সেকেন্ড, প্রতি 16 সেকেন্ডে, প্রতি 28 সেকেন্ডে ও প্রতি 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। অর্থাৎ 16 সেকেন্ড পরে পরিবর্তন হচ্ছে, 28 সেকেন্ড পরে পরিবর্তন হচ্ছে, 40 সেকেন্ড পরে পরিবর্তন হচ্ছে। সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন হলে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে। তোমাকে জানতে চাইছে, সব বলছে তোমাকে যে সকাল 8টার সময় ওই তিনটি আলো একসাথে পরিবর্তন হয়েছে সকাল 8টায়। আবার কখন ওই তিনটি আলো একসাথে পরিবর্তন হবে তাহলে আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এদের লসাগু করলেই আমরা পেয়ে যাব কখন আবার আলো তিনটি একসাথে পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে আমরা বলছি
প্রথম আলোটি পরিবর্তন হয়। দেখো আমরা চলে গেলাম নাম্বার 7। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। তাহলে আমরা বলছি তিনটি আলো, প্রথম আলো পরিবর্তন হয়, প্রথম আলো পরিবর্তন হয় কত সেকেন্ড অন্তর? আমরা বলছি 16 সেকেন্ড, 16 সেকেন্ড অন্তর। দ্বিতীয় আলো পরিবর্তন হয় কত সেকেন্ড অন্তর? 28 সেকেন্ড অন্তর। তৃতীয় আলো পরিবর্তন হয় কত সেকেন্ড অন্তর? 40 সেকেন্ড অন্তর। ঠিক আছে, এখন তিনটি আলো একসাথে, আবার তিনটি আলো তোমাকে বলছে তিনটি আলো একসাথে সকাল 8টায় পরিবর্তন হলে আবার কখন তিনটি আলো একসাথে পরিবর্তন হবে? তাহলে আমরা বলছি তিনটি আলো একসাথে পরিবর্তন, তিনটি আলো একসাথে পরিবর্তনের সময় নির্ণয়। একসাথে পরিবর্তনের সময় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? 16, 28 ও 40 এর লসাগু করতে হবে। আমরা লসাগু করলে পেয়ে যাব কখন আবার তিনটি আলো পরিবর্তন হবে। তাহলে আমরা লসাগু করছি। দেখো 16, 28, 40। তাহলে আমরা দেখো প্রথমেই আমরা 2 দিয়ে করছি, তিনটাই যাবে 2 দিয়ে। 2 দ্বারা আমরা 8 2 16, 14 2 28, 20 2 40, আবার 2 4 8, 7 2 14, 10 2 20, আবার 2 দিয়ে আর যাবে না। তাহলে নির্ণেয় লসাগু আমরা কি বলবো? দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 2 10, 10 2 20, 20 2 40, 40 2 80, 80 ইনটু 7। তাহলে 80 সাথে 7, 7 8 56, 560, 560। তাহলে আমরা বলবো তিনটি আলো আবার কখন একসাথে পরিবর্তন হবে? তাহলে আমরা বলছি তিনটি আলো একসাথে পরিবর্তন হবে 560 সেকেন্ড, বা আমরা এটাকে ঘন্টা করে দেব। 560 সেকেন্ডকে ঘন্টা করলেই পেয়ে যাব। তাহলে 560 সেকেন্ডে এখন আমরা 560 সেকেন্ডকে আমরা কি করছি? আমরা ঘন্টা করে নেব। দেখো কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা সেকেন্ডকে মিনিট করছি, প্রথমে 60 দিয়ে ভাগ করে। দেখো তোমরা প্রত্যেকে। তাহলে আমরা মিনিট করছি, তাহলে কতবার যাবে? 6 9, 9 বার, 9 0, 6 9 54, 540। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে সকাল 8টার সময় একসাথে পরিবর্তন হয়েছিল, তারপরে আবার কখন পরিবর্তন হবে? সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে আবার তিনটা আলো একসাথে পরিবর্তন হবে। তাহলে আমরা বলছি তিনটি আলো একসাথে পরিবর্তন হবে, তিনটি আলো
একসাথে পরিবর্তন হবে সকাল 8টা প্লাস 9 মিনিট 20 সেকেন্ড 20 সেকেন্ড তিনটি আলো একসাথে পরিবর্তন কখন হবে সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে আমরা একবারে লিখে দিই সকাল পরিবর্তন হবে সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ড 20 সেকেন্ডে বা 20 সেকেন্ড পর 20 সেকেন্ড পর তিনটি আলো একসাথে পরিবর্তন হবে ঠিক আছে তোমরা টুকে নাও তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন তোমরা খাতায় মন দিয়ে অঙ্কগুলো ভালো করে টুকে করে নাও ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে মনোযোগ সহকারে এখন তো তোমাদের লকডাউন চলছে তোমরা বাড়ি থেকে বেরিও না তোমরা সুস্থ থাকো এবং অনলাইনের মধ্য দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও আমি এইভাবে তোমাদের অঙ্ক এরপর থেকে আমি তোমাদের বিজ্ঞান শুরু করব অঙ্ক বিজ্ঞান দুটোই চলবে তোমাদের আর তোমাদের এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা লাইক করে কমেন্ট করো আর শেয়ারও করে দিতে পারো তোমরা আর প্রত্যেকে মনোযোগ সহকারে পড়বে ঠিক আছে তাহলে আমরা পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আজকে তাহলে এই অবধি রাখলাম